আসসালামু আলাইকুম সবাইকে। হিমোগ্লোবিন কমে যাওয়া মানুষের সংখ্যা ইদানিং প্রচুর পরিমাণে বেড়েছে। কেন হিমোগ্লোবিন কমে যায় শরীরে, কমে গেলে কী কী সমস্যা তৈরি হতে পারে এবং এখান থেকে ভালো থাকার উপায় কী, সেটি নিয়ে আমার আজকের ভিডিও। প্রথমত যে বিষয়টি জানা জরুরি, হিমোগ্লোবিন আসলে কী। এটি রক্তের লোহিত রক্তকণিকা, যাকে আমরা রেড ব্লাড সেল বলি, এর মধ্যে একটি আয়রন সমৃদ্ধ প্রোটিন জাতীয় উপাদান হচ্ছে হিমোগ্লোবিন, যার মূল কাজ হলো আমাদের শরীরে অক্সিজেন সরবরাহ করা। কেন ঘাটতি হয় আমাদের বডিতে? যদি কারো শরীরে ভিটামিন এবং মিনারেলসের ঘাটতি হয়, সেক্ষেত্রে প্রাথমিকভাবে যে উপাদানটা নিয়ে আমাদের শরীরে সমস্যা তৈরি হয় সেটি হচ্ছে হিমোগ্লোবিন। এই কারণে আমি সবসময় বলি, ডায়েট কন্ট্রোলে এমন পদ্ধতি অনুসরণ করা যাবে না যেটি আপনার শরীরে পুষ্টির ঘাটতি তৈরি করে। স্পেসিফিকভাবে বললে প্রোটিনের ঘাটতি যাদের হয় এবং ভিটামিন সি এর ঘাটতি যাদের হয়, ভিটামিন সি ঘাটতি যাদের রয়েছে তারা যদি এমন অবস্থাও তৈরি করেন যে প্রতিনিয়ত আপনি আয়রন সমৃদ্ধ খাবার খাচ্ছেন যেটি হিমোগ্লোবিন বাড়াতে পারে, তবুও বাড়বে না। কারণ হলো ভিটামিন সি এর কাজ হচ্ছে বডিতে এইটাকে, আয়রনটাকে অ্যাবজর্ব করে রাখা, শোষণ করে রাখা। আপনি খাচ্ছেন কিন্তু বডিতে যদি শোষিত না হয়, সেটি আয়রন জাতীয় খাবার খাচ্ছেন কিন্তু আয়রন শোষণ হচ্ছে না, তখন কিন্তু আপনার বডিতে আসলে এই হিমোগ্লোবিনের ঘাটতি তৈরি হবে। এজন্য এমন কোনো পুষ্টি উপাদানের ঘাটতি শরীরে রাখা যাবে না যেটি আপনার শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি তৈরি করতে পারে। পাশাপাশি প্রেগনেন্ট উইমেনদের ক্ষেত্রে এটি একটি জটিল অবস্থা তৈরি করে। পিরিয়ডের সময় ওমেনদের ক্ষেত্রে এটি সমস্যা হয় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে সারা মাস ভালো থাকেন, শুধু এই পিরিয়ডের টাইমে তার হঠাৎ হিমোগ্লোবিন ফল করে, এটি একটি সমস্যা। বাচ্চাদের ক্ষেত্রে মনিটর করতে হয় সবসময় যে বেবিরা স্বাভাবিক বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু হিমোগ্লোবিন কাজ করে। রোগাক্রান্ত মানুষ রোগ থেকে যদি রিকভারি করতে চান, দ্রুততম সময়ের মধ্যে ভালো হতে চান, সুস্থ হতে চান, সেক্ষেত্রে অবশ্যই দেখা হয় হিমোগ্লোবিনটা তার ঠিক রয়েছে কিনা। ঠিক না থাকলে দ্রুততম সময়ের মধ্যে রিকভারি করা অসম্ভব। যদি এটি তৈরি হয় শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি, তখন আসলে কী কী সমস্যা দেখা যায়? সবসময় দুর্বল লাগে, ক্লান্তি, ক্ষুধামন্দা তৈরি হয়, মাথা ঝিমঝিম করে, প্রচণ্ড মাথা ব্যথা হয়, হঠাৎ করে হৃদস্পন্দন বেড়ে যায়। এমনকি আপনার দীর্ঘদিন যদি এই সমস্যা দেখা যায়, তাহলে দেখা যায় যে একসময় তিনি আসলে হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে পারেন। এই সমস্যাগুলো থেকে ভালো থাকার ক্ষেত্রে আমাদেরকে যেটি লক্ষ্য রাখতে হয় সেটি হচ্ছে, এরকম সিমটম যদি আপনার বডিতে থাকে তাহলে আপনি অবশ্যই চেক আপ করাবেন যে আপনার হিমোগ্লোবিনের ইস্যুটা ঠিক রয়েছে কিনা, লেভেলটা কোন জায়গায় রয়েছে। এবং যখন ঘাটতি তৈরি হয় তখন আমরা দুইটা বিষয়ে কাজ করি। একটি হচ্ছে ডায়েট, এবং এটি মূল বিষয়। খাবারের মাধ্যমে আপনার এটিকে ঠিক করার চেষ্টা করা, এবং সেই খাবারগুলো আমি নাম লিখে রেখেছি, যদি একটাও যেন বাদ না যায়। আমি যে খাবারগুলোর নাম বলছি একদম স্পেসিফিক, এই খাবারগুলো প্রতিদিন খাবেন তা নয়, রেগুলার বেসিসে আপনার রুটিনে যেত রেগুলার, আজকে এটা তো কালকে এটা, এভাবে যেন আসলে অন্তত আপনি হিমোগ্লোবিনের ইস্যুটা থেকে ভালো থাকবেন। আমি নাম ধরে বললে সেটি হচ্ছে কলিজা, ডিম, আপেল, ডালিম, তরমুজ, কুমড়ার বিচি, খেজুর, জলপাই, কিশমিশ। পাশাপাশি যদি আমরা এমন আরও খাবারের নাম বলি যেগুলো ভিটামিন সি সমৃদ্ধ, অর্থাৎ টক জাতীয় ফল, যেটি আপনাকে সবসময় ভিটামিন সি এর ঘাটতি যেন পূরণ হয়ে থাকে শরীরে, তাহলে যাই খাবেন আয়রন সমৃদ্ধ ওটা আপনাকে সাপোর্ট দিবে। এবং সেই ক্ষেত্রে কমলা, লেবু, স্ট্রবেরি, মাল্টা, ব্রোকলি, আঙুর, টমেটো, এবং এখন পাওয়া যাচ্ছে জাম্বুরা, আমড়া, এই টাইপের খাবারগুলো। পাশাপাশি বাদাম, কলা, ফুলকপি, এমনকি বিটের জুস খুব ভালো কাজ করে হিমোগ্লোবিনের ইস্যুটার থেকে আপনাকে ভালো রাখার জন্য। যে খাবারগুলোর নাম বললাম এগুলো প্রতিদিন খাবেন তা নয়, তবে মনে রাখবেন আজকে এটা খেলেন, কালকে ওটা, পরের দিন আরেকটা, এইভাবে যদি আপনি রেগুলার বেসিসে খেতে থাকেন, আপনার শরীরে এই হিমোগ্লোবিনের ঘাটতি তৈরি হওয়ার ইস্যুটা থেকে আপনি ভালো থাকবেন। তবে আরও একটা বিষয় সবসময় লক্ষ্য রাখতে হবে, যদি কারো ফ্রিকোয়েন্ট এই সমস্যা হয়, হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়ার মতো সিচুয়েশন হয়, অনেক অজ্ঞান হয়েও যায়, এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিয়ে, অনেক সময় ওরাল সাপ্লিমেন্ট দেওয়া হয়, অর্থাৎ ওষুধের মাধ্যমে এটিকে ঠিক করা হয়। পাশাপাশি আরও ইমার্জেন্সি অনেক ক্ষেত্রে ইনজেকশনও দেওয়া হয়। এই পদ্ধতি ফলো করে আপনি হিমোগ্লোবিনের ইস্যুটা থেকে ভালো থাকতে পারেন। প্রথম চেষ্টা করবেন ডায়েটের মাধ্যমে আপনি কতটুকু ভালো থাকতে পারেন। এই খাবার যদি আপনি রেগুলার বেসিসে করার চেষ্টাটা করেন, আপনি যদি খাবার খাওয়ার চেষ্টাটা করেন, আপনি অন্তত ভালো থাকবেন। আর যদি তারপরে সিচুয়েশন খারাপ হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। ডায়েটের মাধ্যমে সুস্থ থাকার মধ্যে এত সুন্দর পদ্ধতি আর কোনোটিই নেই। ভালো থাকেন সবাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।